সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অথবা নগদের ট্রানজ্যাকশন আইডিটা বের করবেন। আপনারা কি করেন, হয়তো অনেক সময় ভুলে বিকাশ অথবা নগদ থেকে ট্রানজ্যাকশন আইডিটা না নিয়ে ভুলে ওইখান থেকে বের হয়ে যান, কিন্তু পরবর্তী তার সেটা কিভাবে বের করবেন সেটা খুঁজে পান না। তো সেক্ষেত্রে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা আবারও কিভাবে বের করবেন আপনাকে সেটাই দেখাবো। মনে করেন আপনি ফার্স্টে নগদ দিয়ে টাকা পাঠাইছেন, প্রথমে আমি নগদে দেখাচ্ছি, এরপরে বিকাশ দিয়ে দেখাবো। সো আপনারা অনেকে নগদে টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশন ফেইল্ড অথবা ট্রানজ্যাকশন আইডি ভুল খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা পড়লে পরবর্তীতে আর ট্রানজ্যাকশন আইডিটা খুঁজে বের করতে পারেন না। সো তার জন্য প্রথমে আমাদেরকে নগদ অ্যাপে যেতে হবে। সো আমি নগদ অ্যাপে যাওয়ার পরে এই যে নিচে যে লেনদেনের মতো একটা দেখতে পারতেছেন, লেনদেনে চাপ দিবেন। এরপরে এই যে ডান দিকে যে আউট লেখা আছে, আউটে চাপ দিবেন। এরপরে ধরেন আপনি যে কয় টাকা পাঠাইছিলেন, ধরেন আমি এখান থেকে 10 টাকা পাঠাইছি। সো যে কয় টাকা পাঠাইছেন বটটপের নাম্বারে, সেখান থেকে যে এখানে চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেখতে পারতেছেন। সো এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কি করব, কপি করে নেব। এরপরে আমরা চলে আসলাম বটটপ অ্যাপে। এরপরে আমরা যেহেতু ধরেন উইকলির জন্য টাকা পাঠাইছিলাম, ধরেন আমরা উইকলি সিলেক্ট করে নিলাম এখান থেকে। এরপরে আমাদের প্লেয়ারের আইডিটা দিতে হবে, তখন প্লেয়ার আইডিটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এই যে বিকাশ নগদ রকেট সিলেক্ট করা থাকবে, এরপর বাই নাও করার পরে এরপরে আমাদের এই যে বিকাশ নগদ রকেট অপশন আসবে, যেহেতু নগদে পাঠাইছি নগদ অপশনটা সিলেক্ট করার পর এই যে ট্রানজ্যাকশনের ঘরে ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিলাম। এই যে চলেন, আমরা কপি করা ছিল পেস্ট করে দিলাম। এরপরে ভেরিফাই মারার সাথে সাথে আমাদের অর্ডারটা কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু টাকা পাঠাই নাই তাই এখানে ট্রানজ্যাকশন আইডি ভুল বলতেছে। সো এইভাবে চাপ দিলে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ধরেন তাও আপনাদের হইলো না কোনো সমস্যা, তাইলে আপনারা কি করবেন, এই যে টাকা পাঠানোর স্ক্রিনশটটা নিয়ে নেবেন, এরপরে ট্রানজ্যাকশন কোডটা এখান থেকে কপি করে নেবেন। এরপরে আমাদের বটটপ যে অ্যাপ আছে সেই অ্যাপের এই যে সাপোর্টের যে বাটন আছে, যে কলের মতো লাল কালার, এটাতে চাপ দেওয়ার পরে আপনি যে হোয়াটসঅ্যাপে চাপ দিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। ধরেন আপনাদের হোয়াটসঅ্যাপ নেই তো একটু নামা নেবেন কষ্ট করে। এরপরে এই যে এইখানে টাকা পাঠানোর স্ক্রিনশটটা আমরা দিয়ে দিব, আর এই যে ট্রানজ্যাকশন কোডটা কপি করেছিলাম এটাও আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা বলবো এটা একটু সমাধান করে দেন, তাহলে কিন্তু তারা সমাধান করে দিবে। এছাড়াও আপনি কিন্তু ওই টাকাটা আপনার ওয়ালেটেও অ্যাড করতে পারবেন। অ্যাড মানি অপশনে এসে ওই টাকাটা আপনি আপনার ওয়ালেটেও অ্যাড করতে পারবেন। এই যে নগদ অপশন সিলেক্ট করলাম, ধরেন 10 টাকা অ্যাড করবো, ট্রানজ্যাকশন আইডি এখানে বসা ভেরিফাই মারার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ালেটে টাকাটা অ্যাড হয়ে যাবে, যেহেতু টাকা পাঠাই নাই তাই এখানে অ্যাড হলো না। সো নগদে কিন্তু দেখানো হয়ে গেল। এরপরে আমরা বিকাশ দিয়ে দেখব। ধরেন আপনার বিকাশের ট্রানজ্যাকশনটা আপনি খুঁজে পাচ্ছেন না, তো তার জন্য প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে। বিকাশ অ্যাপে পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে যে ডান দিকে ইনবক্সের উপরে চাপ দিবেন, এরপরে লেনদেন আসবে। এই যে ধরেন আমি এখানে 22 টাকা পাঠাইছিলাম, এই যে 22 টাকার উপরে চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখেন ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, এই যে ট্রানজ্যাকশন আইডি কপি করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে। তো সেম টু সেম ধরেন আমি এখানে উইকলির জন্য টাকা পাঠাইছিলাম, অথবা আমি ধরেন 50 ডায়মন্ডের জন্য পাঠাইছিলাম। তো এখানে ইউআইডি দেওয়ার পরে এই যে ইনস্ট্যান্ট পে সিলেক্ট করা আছে, বাই নাও দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্টে নিয়ে যাবে। এই যে বিকাশের উপরে চাপ দিলাম, বিকাশ পার্সোনালের উপরে চাপ দিলাম। এরপরে যে আমরা ট্রানজ্যাকশন এটা কপি করছি এখানে বসায় জাস্ট ভেরিফাই মারলে কিন্তু আমাদের অর্ডারটা হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা তো জানেনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনারা যদি ট্রানজ্যাকশন আইডি দিয়ে অর্ডার না করতে পারেন আমরা সমাধান করে দেবো, কোনো প্রবলেম নেই। হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবেন, যে কোনো প্রবলেমে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল দিবেন না, মেসেজ করবেন।